সত্য ওখানে বোলিং লাগানো আছে, এখন গাড়ি ঘষে দেবো, বুঝতে পারবি। এবার কি করছিস? প্যান রুটি আবার করতে হচ্ছে। কুয়াশা পড়েছে, ভাবলাম বাড়া পড়তে যাবো, যা ঠান্ডা লাগছে আর ওয়েদারের অবস্থা যা দেখছি। ওকে ফোন করে দেখি কি অবস্থা। ওর তো আবার শীতকালে কিছুই ওঠে না, ও উঠবে নাকি তার সন্দেহ নেই। হ্যাঁ বল। আরে আমি উঠেছি, আমার সবই উঠেছে, তুই আয়। হ্যাঁ তারপরে বলছি আয়, চারিদিকে যা ঠান্ডা। আয় 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 আয়। তাহলে পড়তে মরতে যাবি না নাকি? তোর এত ঠান্ডায় পড়তে যেতে ইচ্ছা করছে? ইচ্ছা তো আমারও করছে না। তাহলে শোন, এদিকে আয়, তোকে একটা কথা বলি। আমাদের পাড়ায় সব থেকে যে বড় লোক, সে কত দূর পড়াশোনা করেছে? 8 পর্যন্ত। তারপরে আবার 8 ফেল। আর আমরা কিসে পড়ি? ক্লাস 10-এ। আর এখন যদি আমরা 2 ক্লাস বেশি পড়ি, তার মানে কিন্তু আমরা অনেকটা বেশি শিক্ষিত হয়ে যাবো। তাই বেশি পড়াশোনা করা যাবে না, তাহলে 10-ই ঠিক আছে। আর যদি বেশি পড়াশোনা করি, তাহলে সারা ওই লোকের পেছনে যে কটা গাঁড় চেটে বেড়ায়, আমাদেরকে ওরকম গাঁড় চেটে বেড়াতে হবে 8 ফেলদের। তাহলে দরকার নেই, তার থেকে আমরা পড়াশোনা করবো না, মাঝে সাঝে গেলাম, লোক দেখালাম, ঠিক আছে, এইটুকুই। এর থেকে আর পড়াশোনা করার দরকার, বুঝলি? তাহলে চ দেখি গা পাড়ার ছেলে বলে কি করছে। শীতের মধ্যে ঠান্ডায় তো উঠেই পড়লাম, দেখি চ। চ তাহলে। চ, দেখি। এই মালটা কি করছে? আয় তো দেখি। কি করছে? এবার কি করছিস? প্যান রুটি আবার করতে হচ্ছে। ঠান্ডায় টুনটুনি পাখি যা ঠান্ডা হয়ে আছে, সে তো সবার ঠান্ডা হয়ে আছে। ফ্যান যদি না ছেকি এই ঠান্ডা আমি বাঁচতে পারবো না। পারলে দে তোরটা ছেকে দিচ্ছি। না না থাক, আর কখন বা গায়ে মায়ে আগুন মাগুন ধরে দিবি বাড়া। দে তোরটা ছেকে দি। ভাবছি সেখান থেকে পালা। আরে দে ছেকে দি। পাড়ায় কি অবস্থা রে! এই আরে গার্ডেনিং, তুই এখানটায় কোথায় যাচ্ছিস? কালকে রাত্রে অনেক ছিঁড়েছি, আজকে হাটে বিক্রি করতে যাচ্ছি কেন? হাটে কি করতে যাবে? বাদ দেবো সব, রেগে আছে, ওরকম বলছে। আরে সেটা আর তোর নাম কি বললি? গার্ডেনিং? হ্যাঁ, ওর নাম গার্ডেলিন, কেন জানিস না? না না। এই দেখ, এইখানটা দেখেছিস পুরো চত্বরে মালটা বোরোলিন লাগিয়ে রেখেছে। আর এই দেখ ঠোঁটে আবার ভেজলিন লাগিয়ে রেখেছে, মানে এর গাঁড় ফেটে চৌচির হয়েই রয়েছে। তাহলে গাড়িও কি বোরোলিং লাগিয়ে রেখেছে নাকি? আর ওরকম বলিস না, রেগে যাবে। সত্য ওখানে বোলিং লাগানো আছে, এখন গাড়ি ঘষে দেবো, বুঝতে পারবি। যা বাড়া, সকাল সকাল কার মুখ দেখে উঠলাম। আর ওই বিষয় নিয়ে রাগ করিস না, ওর নাম গার্ডেলিন অনেক কারণ আছে, ও সবার গাঁট জ্বলি দেয়, আর শীতকালে এসে তো সবার গাঁট জ্বলা। তাই তো দেখলাম। জীবনে একটু দাঁড়া, রাখছি। কি রে, কি হলো আবার? আবার কি হলো? কি হয়েছিল তোদের সাথে? গার্ডেনিং দেখতে পাড়ার দিকে তোদের নামে গালাগালি দিতে দিতে গেল। গালাগালি দিতে দিতে হ্যাঁ। যাচ্ছে। মালটা দেখেছিস তাহলে কেমন গাঁট জ্বলায় শীতকালে সবার? তোদের কি ব্যাপার, প্রত্যেক সময় ডাকলি না? আমি একা গেলাম পড়তে আরে ঠান্ডায়। ঠান্ডা পড়েছে, প্রত্যেকেও যায়। আর আমরা যদি শিক্ষিত হয়ে যাই, আমাদের পিছনে কোনো শিক্ষিত ঘুরবে কি? আমরা অশিক্ষিত থাকবো, তুই শিক্ষিত থাকবি, হ্যাঁ। তুই আমাদের পিছনে ঘুরবি। তোরা যা করবি করগা, আমার খুব শীত লাগছে, আগুন পোহাতে হবে, আমার কিছু করার নেই। চল যাই, যাই, আমারও খুব ঠান্ডা লাগছে। আগুন বিরাট পোহাতে ঠান্ডা গেলে তো আর এখানে সেট করে আগুন লাগানো হবে না, এক একজনকে এক একটা জিনিস আনতে হবে। সেটা আনবো। তাহলে তুই এই দিকটায় যা, হ্যাঁ। তুই এদিকে যা, আমি এদিকে যাই, যা পারবো কুড়িয়ে নিয়ে আসবো। ঠিক আছে চল। না বাবা, আমার দরকার নেই, পারে ওইদিকে গার্ডেনিং আছে, আমি এই দিক দিয়েই যাই। এই তো একটা বস্তা পেয়েছি, নিয়ে যাই, মানে বস্তার আগুন ধরাবো। কেড়ে বুকাচ্ছ দা তুই?
বাড়িতে হাঁকতে পারলাম না, গাড়ি জল লাগানোর ভয়ে আবার মাঠে এসছি হাঁকতে, তাও মারা শান্তি মতন হাঁকতে দিলি না। কি গাড় মারাচ্ছিস তুই এখানে? তুই মানে বাঁচতে বাঁচতে পারেন কি গান মারাতে এসছিস? আমি গাড় মারাতে আসিনি, এখানে গাড় দিয়ে গু ফেলতে এসছি। চল বের এখান থেকে, এখনই মুখে গু লাগিয়ে দেবো, দেখবি? ইবালের সাথে মানে কথা বলতে এসছি না বাবা, চলে যায় গুফু মানে লাগিয়ে দিতে পারে। সকাল সকাল বানা গাড় জ্বালাতে এসছে, শান্তি মতন একটু হেগে নি, দিয়ে পাতা টাতা দিয়ে মুছে নেবো। হ্যাঁ আনলাম তো। সাজা সাজা ভালো করে। আর ওই মালটা কই আসছে না এখনো? কি জানি। আচ্ছা তুই কি এনেছিস? আরে আমি যে জিনিস এনেছি না, না আনলে তুই আগুনই ধরাতে পারতি না। তুই তো সামান্য পাট ফুটি এনেছিস, আমি দিসলাই এনেছি, আমি আগুন ধরাতে পারছি? তুই নে তাও এক কথা। নে 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 সাজা। ও তোমরা আমার সামনে টুনটুনি শেখতে লজ্জা পাচ্ছিল বলে এখানে দুজন মিলে টুনটুনি শেখছো? ভাবছো কি কেউ বুঝতে পারবে না? বেশি বকিস না তো, তোর আগুন পোয়াতে হলে পোয়া, নাহলে বেশি মাথা গরম করাস না, এমনি মুখ দিয়ে বাজে ভাষা বেরিয়ে যাবে। বস সাজা সাজা। ও তোরা দুজন মিলে এখানে মানে আগুন ধরাচ্ছিস? আরে না, আরো একজন আছে। সুধীর ভাই কোথায় গেল কি জানি, এখনো আসছে না। আচ্ছা ধরা হ্যাঁ ওরা আচ্ছা মুশকিল বানা, যতবার ধরাচ্ছে পুরীর চাকে ধরুক। আমরা যে বসে আগে এইবার পুজো হাতে করে তো বানা এনেছো, আর এখানটায় এসে বাবার আমরা বসছো। নিজের জানে বেঁচে আসলাম। কেন কি হয়েছে? আর বলিস না, ওখানে বস্তা দেখে এক লোককে টানতে গেছি, দেখছি লোক পায়খানায় বসেছে, দিয়ে আমার গাড়ির উপর মানে মুখে লাগিয়েছে, জানিস পালিয়ে এসছে কিভাবে? এরকম ঘটনা হ্যাঁ ঘটেছে? সে মালটা কোথায় এখন? ওখানে দিয়ে রয়েছে? ওখানে রয়েছে, আমি পালিয়ে আসলাম। ও ঠিক আছে, এখানে আগুন পায়, আগুনটা ধরা তো এবার। ওর গল্প গল্প কখন কি বলে ওর ঠিক নেই, ধরা। বার ধরাবো না আমি। দিচ্ছে। ধ্যাৎ তো, খালি নিবি দিচ্ছে। তাহলে থাক, আজকে আগুন ফাগুন পোয়ানো বন্ধ। কত ঘাট পড়ে যায়, এখানটায় ভাল লাগছে না, রোদ পোয়াগা। গাছ জ্বালানোর থেকে এখানটা পুকুর করে রোদে গাছ জ্বালানো ভালো। এই এ মনে হচ্ছে চান করছে তো। যত যত রহস্যটা দেখে আসি। কি আর করবে, হয়তো কেউ গানের গুড় উঠছে। কাকা, তুমি এত ঠান্ডায় স্নান করছো কি করে এই পুকুরের জলে? লোকে তো মানে ঠান্ডার চোদনে হেগে মানে গাড়ি ধুচ্ছে না, তুমি আবার স্নান করছো? বাবা, কাকার ক্ষমতা আছে, কাকার রহস্যটা একটু শোন। কাকা তোমার রহস্যটা কি গো? রহস্যটা কি একটু বলো। রহস্যটা শুনবি? তাহলে শোন। দেখ, এটা খেয়ে লোকে খাটে খেলে, আর আমি ঘাটে খেলছি। ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই তোমরা বলে যাবে। আর ভিডিওতে আমরা যেই ভাষাটা ইউজ করেছি সম্পূর্ণ আমাদের নিজস্ব না, স্ক্রিপ্টের যেটা থাকে আমরা সেটাই করি। আর অবশ্যই নেক্সট পার্ট দেখার জন্য তোমরা রেডি থেকো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে যাবে প্লিজ। আর লাইক আর শেয়ারটা অবশ্যই করে দিও। যদি ভিডিওতে কোনো ভুল থাকে তাহলে এটা কমেন্টে জানাবো আমাদেরকে। অবশ্যই করে কমেন্টটা করে দিও।